এক মেয়ে খালি হাতে উড়ন্ত বিষধর সাপ ধরে ফেলল এবং দ্রুত কম্বো পাঞ্চ মেরে তাকে অজ্ঞান করে একটি স্মৃতিস্তম্ভ ভবনে ফেলে দিল। এরপর সে পথের সব বাধা পার করে গেল। তা সে বিশাল অজগর হোক বা হাজার বছরের পুরনো রাক্ষস, সে সবাইকে কাবু করে স্মৃতিস্তম্ভ ভবনে আটকে রাখল। ক্লান্ত হয়ে সে একটি গাছের সাথে হেলান দিতেই পুরো গাছটি তার হাতে উপড়ে এলো। তখনই তার মনে হলো তার ভেতরে অসাধারণ ক্ষমতা রয়েছে। সে একঘুষিতে গাছ ভেঙে টুকরো টুকরো করে ফেলল। ফেরার সময় সে নদীতে মাছ দেখতে পেয়ে দ্রুত ধরে নিল। পথ ঔষধি গাছ দেখে সে সেগুলোও সংগ্রহ করে আনল। যখন তার স্বামী ক্ষেত থেকে ফিরল, সে দেখল শুধু কাঠই প্রস্তুত নয়, রান্নাও হয়ে গেছে। সে বিশ্বাস করতে পারছিল না যে তার স্ত্রী সত্যিই পাহাড়ে গিয়েছিল, কারণ সে আসলে আর সে আগের মহিলা ছিল না। সে ছিল আধুনিক যুগের এক মেডিকেল ছাত্রী, যে রাতভর গবেষণা লিখতে লিখতে হঠাৎ মারা গিয়েছিল এবং এখন পঞ্চম শতাব্দীতে পুনর্জন্ম নিয়ে এক স্থূল, অলস এবং নিষ্ঠুর মহিলায় পরিণত হয়েছে। সেই মহিলা যে তার স্বামীকে তার সাথে ঘুমাতে জোর করত। অপমানিত স্বামী বাড়ি ছেড়ে চলে গেল এবং মেয়েটি নিজেকে বলল, এ কেমন বাজে শুরু। পরের দিন সে তার কুড়েঘর পরিষ্কার করল এবং দেখল যে সত্যি ঘরে একদিনের খাবার থাকে তো পরের দিন থাকে না। সে খাদ্য ব্যবস্থা উন্নত করার জন্য শিকারে যাওয়ার সিদ্ধান্ত নিল, কিন্তু স্বামীর বিশ্বাস ছিল না, কারণ সে আগে কখনো কাজ করত না। মেয়েটি কথার বদলে কাজ দিয়ে প্রমাণ করার সিদ্ধান্ত নিল এবং তখনই গল্পের শুরু হলো। খাওয়ার পরে সে স্বামীকে বলল যে তারা শহরে গিয়ে ওষুধ বিক্রি করবে। স্বামী ভয়ে রাজি হয়ে গেল। শহরে পৌঁছে সে তাকে ওষুধ বিক্রি করতে পাঠালো এবং নিজে মাছের গলা বানানোর জিনিসপত্র আনতে গেল। কিন্তু যেই সে ওষুধের দোকানে পৌঁছালো, কিছু লোক তাকে উত্ত্যক্ত করতে শুরু করলো এবং সে অপমানের জন্য প্রস্তুত হলো। কিন্তু দোকানদার বলল যে তার ঔষধি গাছের দাম 12 রূপা। মেয়েটি অবাক হলো যে তার ঔষধি এত দামি হতে পারে। টাকা পাওয়ার সাথে সাথেই সে বাড়ি ফিরে এলো এবং স্বামীও অবাক হয়েছিল। কিন্তু গ্রামের কিছু খারাপ লোক এটা দেখে হিংসায় জ্বলে গেল। এবার সে শাশুড়ির সাথে সম্পর্ক ভালো করার সিদ্ধান্ত নিল। শাশুড়ি ভয় পেয়ে খাবার লুকিয়ে বলল যে বাড়িতে কিছু নেই যাতে সে তাকে মারতে না পারে। মেয়েটি বলল, মা, আমি শুধু মাছের স্যুপ দিতে এসেছি, আর কিচ্ছু না। ঠিক তখনই দরজায় টোকা পড়ল। ঋণাদায়কারীরা এসে গেছে। তারা হুমকি দিল, পুরনো টাকা ফিরিয়ে দাও। তাদের মধ্যে একজন লোক মেয়েটিকে অপমান করে বলল যে সে সেই মোটা মহিলা যাকে তার মালিক ছেড়ে দিয়েছে। সে নীচভাবে বলল, যদি তুমি আমার জুতো চেটে দাও এবং শাহ পরিবার থেকে আমার টাকা ফিরিয়ে আনো, তবে আমি তোমাকে মালিকের সাথে দেখা করিয়ে দেব। সবাই ভয় পেয়ে গেল, কারণ লোকটি ছিল একজন বিপজ্জনক গ্যাংস্টারের গুন্ডা। সবাই ভাবল যে এবার তারা বাঁচতে পারবে না। কিন্তু মেয়েটির চোখে এখন আর ভয় ছিল না, ছিল শুধু ঠান্ডা আত্মবিশ্বাস, যেন সে জানত যে এবার গল্প পাল্টাতে চলেছে।